জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কোরআনের মাহফিলের আয়োজন করবে। ওই মাহফিলের সভাপতি থাকবে স্বয়ং রব্বুল আলামিন। ওই মাহফিলের প্রধান অতিথি থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মাহফিলের মধ্যে সমস্ত নবীরা উপস্থিত থাকবে, সমস্ত শহীদরা উপস্থিত থাকবে, সমস্ত সিদ্দিকীনরা উপস্থিত থাকবে, সমস্ত জান্নাতীরা উপস্থিত থাকবে। এক জান্নাতি আরেক জান্নাতীকে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাহফিলের জন্য জান্নাতীদের জন্য বিশাল একটি পোশাক বানাবে। সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ওই পোশাক পরিধান করিয়ে দিবেন এবং জান্নাতীদের সামনে বিভিন্ন প্রকার খাবার পরিবেশন করা হবে, পানীয় পরিবেশন করা হবে। এরপর সর্বপ্রথম হযরতে দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম তাওরাত পাঠ করবে। দাউদ আলাইহিস সালাম তাওরাত পাঠ করার পর তাওরাতের এই পাঠ শুনে সকলেই মনোমুগ্ধ হয়ে যাবে। এরপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন পাঠ করবে। আল্লাহর রাসূল বলবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এরপর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে পর্দার ভিতর থেকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, তোমাদের আর কোনো কিছু চাওয়ার আছে কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে এত সম্মান দান করেছো, এত ইজ্জত দান করেছো, এত আরাম আয়েশের মধ্যে রেখেছো, আমাদেরকে তুমি জান্নাত দান করেছো। ওগো আল্লাহ, আর কি আপনার কাছে চাওয়ার বাকি থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবে, ও জান্নাতীরা, তোমাদের আর কোনো কিছু চাওয়ার বাকি আছে কিনা? এরপর জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকা আলেমদের কাছে যাবে। আলেমদের কাছে যাওয়ার পর জান্নাতীরা বলবে, আজকের এই দিনে আল্লাহ তাআলার কাছে কি চাওয়ার আছে? আলেমরা বলে দিবে, আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া হচ্ছে রব্বুল আলামিনের দিদার, রব্বুল আলামিনের সাক্ষাৎ। এরপর জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, ওগো আল্লাহ, আজকের এই দিনে আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ, তোমার দিদার পেতে চাই। দিদার এলাহি পেতে হলে, দিদার এলাহি পেতে হলে আগে মনের দরজা খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। দিদার এলাহি পেতে হলে, দিদার এলাহি পেতে হলে আগে মনের দরজা খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে থেকে পর্দা সরিয়ে দিবে। পর্দা সরিয়ে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সেদিন সূরাতুর রহমান তেলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আনার রহমান, ও বান্দা, আমি হচ্ছে রহমান। দুনিয়াতে তুমি রহমানের নাম শুনেছো, কিন্তু রহমানকে কোনোদিন দেখো নাই। দুনিয়াতে রহমানের জিকির করেছো, কিন্তু রহমানকে কোনোদিন দেখো নাই। দুনিয়াতে রহমানকে ভালোবেসেছো, কিন্তু রহমান কোনোদিন দেখো নাই। দুনিয়াতে রহমানের রহমত ভোগ করেছো, কিন্তু রহমান কোনোদিন দেখো নাই। দুনিয়াতে রহমানের কুদরতি পায়ে সেজদা দিয়েছো,
কিন্তু রহমান কোনদিন দেখো নাই। ও বান্দা দেখো, আনার রহমান, আমি হচ্ছি রহমান। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সকল জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে। এক নজর তাকানোর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের তাজাল্লিতে তারা সকলেই বেহুশ হইয়া যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا وقال تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর মজমায় এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারম হাজিরিন, দুনিয়ার ঘর আসল নয়, আসল ঘর হচ্ছে জান্নাতের ঘর। দুনিয়া হচ্ছে পেরেশানির জায়গা, আর জান্নাত হচ্ছে শান্তির জায়গা। দুনিয়া হচ্ছে প্রতারণার জায়গা, আর জান্নাত হচ্ছে আরামের জায়গা। দুনিয়া হচ্ছে কর্মের স্থান, আর আখিরাত হচ্ছে প্রতিদানের স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান যে আমরা এই দুনিয়াতে এসে আমরা রবকে ভুলে যাই কিনা, আমরা কি আল্লাহকে রব হিসেবে স্বীকার করি, নাকি আমরা রবের নাফরমানি করি। এই পরীক্ষাটা তিনি আমাদেরকে কর্মের মাধ্যমে করতে চান। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন যে আমরা দুনিয়ার জন্য পাগল নাকি আখিরাতের সেই শান্তির ঘর জান্নাতের জন্য পাগল। যার আমল ভালো হবে
সে জান্নাতে যাবে, আর যার আমল খারাপ হবে সে জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুমিনদের একটা গুণ বর্ণনা করতে গিয়ে বলে, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের একটা গুণ বর্ণনা করতে গিয়ে বলে যে যারা আখিরাত চায়, দুনিয়াকে যারা তুচ্ছ মনে করে, আখিরাতকে যারা প্রাধান্য দেয়, আখিরাতকে চায় এবং আখিরাতের সেই শান্তির ঘর পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা হচ্ছে প্রকৃত মুমিন। আমি আল্লাহ তাদের এই চেষ্টাকে আমি আল্লাহ সফলতা দান করি। সুবহানাল্লাহ। যারা আখিরাত চায়, জান্নাত চায়, আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে যারা আমি আল্লাহর সামনে দাঁড়াবে, এই ভয় যারা তাদের অন্তরের মধ্যে রাখে, এই ভয়ের কারণে যারা তাদের নফসকে খারাপ কাজ থেকে বিরত রাখে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই সকল মানুষদের স্থান হবে জান্নাতের মধ্যে। তাহলে এই দুই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের দুইটা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে যারা তাদের অন্তরের মধ্যে ভয় রাখে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করব। দুইটা জান্নাত, যাদের অন্তরে রবের ভয় থাকবে আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জান্নাত দান করবে। কেমন জান্নাত আল্লাহ তাআলা মানুষদেরকে দান করবে? যেই জান্নাতের মধ্যে কোনো চিন্তা নাই, কোনো কষ্ট নাই, কোনো পেরেশানি নাই, কোনো অসুস্থতা নাই। জান্নাতের মধ্যে কাটাকাটি নাই, মারামারি নাই, হানাহানি নাই, রাজার জুলুমের কোনো ভয় নাই, বাবার জুলুমের ভয় নাই, সন্তানের জুলুমের ভয় নাই। জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি নাই। আল্লাহ তাআলা বলেন এমন দুইটা জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। জান্নাতের মধ্যে কোনো পেরেশানি নাই, জান্নাতের মধ্যে আছে শুধু শান্তি আর শান্তি, আছে শুধু সালাম আর সালাম। জান্নাতীদেরকে সর্বপ্রথম জান্নাতের দারোয়ান তাদেরকে সালাম দিবে, এরপর জান্নাতের ভিতরে জান্নাতি ফেরেশতারা তাদেরকে সালাম দিবে, এরপর স্বয়ং রব্বুল আলামিন বলবে সালামুন কাওলাম মির রব্বির রহিম। ও বান্দা, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে সালাম। আল্লাহু আকবার। জান্নাত হচ্ছে চিরশান্তির ঘর, জান্নাত হচ্ছে নবীদের ঘর, জান্নাত হচ্ছে সাহাবীদের ঘর, জান্নাত হচ্ছে সমস্ত ওলিদের ঘর, জান্নাত হচ্ছে সমস্ত মুমিনের ঘর, জান্নাত হচ্ছে সমস্ত মুসলমানদের ঘর। এমন এক জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবে। মুহতারাম হাজিরিন, যদি প্রশ্ন করা হয় জান্নাতের অট্টালিকা কেমন হবে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। জান্নাতের সিমেন্ট হবে মেশকের, জান্নাতের কঙ্কর গুলো হবে মণিমুক্তা এবং ইয়াকুত পাথরের, জান্নাতের মাটি হবে জাফরানের,
এমন এক জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এবং সর্বনিম্ন যেই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন 10 দুনিয়ার সমান এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবে। শুধুমাত্র তাই নয়, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তার খেদমত করার জন্য ৮০,০০০ খাদেম নিয়োজিত করে দিবে এবং তাকে ৭২ জন হুর আল্লাহ তাআলা দান করবে। এমন এক জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। যদি প্রশ্ন করা হয় জান্নাতের বিছানা কেমন হবে, আল্লাহর রাসূল বলে জান্নাতের বিছানা হবে রেশমি কাপড়ের, আরামদায়ক, নরম, শান্তিদায়ক। ওই জান্নাতি ব্যক্তি ওই রেশমি বিছানার মধ্যে শোয়ার সাথে সাথে তার ঘুম চলে আসবে। এমন এক জান্নাত আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবে। যদি প্রশ্ন করা হয় জান্নাতের খাবার কেমন হবে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে যে জান্নাতের মধ্যে সর্বদা দস্তরখান বিছানো থাকবে, ওই দস্তরখানের মধ্যে সর্বদা খাবার উপস্থিত থাকবে, খাবার কোনোদিন শেষ হবে না, সর্বপ্রকারের খাবার ওই দস্তরখানের মধ্যে থাকবে। অনেক প্রকার পাখির গোশত থাকবে, অনেক ফল ফলাদি থাকবে, অনেক পানীয় থাকবে। জান্নাতীরা এই সকল খাবার খাওয়ার পর জান্নাতীদের বাথরুম করার প্রয়োজন হবে না, প্রস্রাব করার প্রয়োজন হবে না। এই খাবার খাওয়ার পর জান্নাতীদের শরীর থেকে এমন একটি গাম বের হবে, ওই গামের ঘ্রাণ মেশকে আম্বারের চেয়েও আরো বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার পর যে জিনিস দ্বারা নাস্তা দিবে ওটা হচ্ছে দুনিয়ার যত প্রকার মাটি আছে সমস্ত প্রকার মাটি থেকে একটু একটু মাটি নিয়ে আল্লাহ তাআলা এমন এক রুটি বানাইবে, যেই রুটি খাওয়ার পর জান্নাতীরা দুনিয়ার সমস্ত খাবারের কথা তারা ভুলে যাবে। এমন সুস্বাদু রুটি, এমন এক সুস্বাদু রুটি, এই রুটি খাওয়ার জন্য আল্লাহ তাআলা তরকারি হিসাবে জান্নাতের একটি ষাঁড় জবাই করে ওই ষাঁড়ের গোশত জান্নাতি ব্যক্তির সামনে উপস্থিত করবে এবং সাথে সাথে আল্লাহ তাআলা এমন এক মাছের কলিজা বুনা করে ওই জান্নাতি ব্যক্তির সামনে দিবে, যেই মাছের কলিজা ৭০,০০০ জন মানুষ খেলেও শেষ হবে না। আল্লাহু আকবার। যদি প্রশ্ন করা হয় জান্নাতীরা সেখানে কতজন খাদেম পাবে, আল্লাহর রাসূল বলেন ৮০,০০০ খাদেম আল্লাহ তাআলা তাদের খেদমতের জন্য নিয়োজিত করে দেওয়া হবে। যদি প্রশ্ন করা হয় জান্নাতীরা ওই জান্নাতের মধ্যে কতদিন থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয় হুম ফিহা খালিদুন, জান্নাতীরা সেখানে চিরস্থায়ী থাকবে, কোনদিন তাদের কাছে আর মৃত্যু উপস্থিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতীদের মধ্যে এবং জাহান্নামীদের মধ্যে ফয়সালা করে দিবে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে ইয়াকুলু লি আহলিল জান্নাহ খুলুদুন লা মাউত, ও জান্নাতীরা তোমরা এখানে চিরস্থায়ী বসবাস করো, এখানে আর তোমাদের নিকট মৃত্যু আসবে না। আবার জাহান্নামীদেরকেও লক্ষ্য করে বলবে ও জাহান্নামীরা ইয়াকুলু লি আহলিন নার খুলুদুন লা মাউত, ও জাহান্নামীরা শুনো তোমরা সেখানে চিরস্থায়ী থাকবা, তোমাদেরও আর সেখানে কোনো মৃত্যু আসবে না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে
এইভাবে ঘোষণা দিয়ে দিবেন, চিরস্থায়ী বসবাস করো, মৃত্যু তোমাদের নিকট উপস্থিত হবে না, তোমরা আরামে আয়েশে তোমরা সেখানে বসবাস করতে থাকো। জাহান্নামীদেরকেও বলে দিবে তোমাদেরও আর মৃত্যু আসবে না, এখানে থেকে থেকে তোমরা জাহান্নামের শাস্তি আস্বাদন করতে হবে, আর কোনোদিন তোমাদেরকে এই জাহান্নাম থেকে বের করা হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত আমাদের জন্য বানিয়ে রেখেছেন। এই জান্নাত পাওয়া যাবে শুধুমাত্র যদি আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি আমরা নেক আমল করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দর জান্নাত আমাদেরকে দান করবে। মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কোরআনের মাহফিলের আয়োজন করবে। ওই মাহফিলের সভাপতি থাকবে স্বয়ং রব্বুল আলামিন। ওই মাহফিলের প্রধান অতিথি থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মাহফিলের মধ্যে সমস্ত নবীরা উপস্থিত থাকবে, সমস্ত শহীদরা উপস্থিত থাকবে, সমস্ত সিদ্দিকীনরা উপস্থিত থাকবে, সমস্ত জান্নাতীরা উপস্থিত থাকবে। এক জান্নাতি আরেক জান্নাতীকে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাহফিলের জন্য জান্নাতীদের জন্য বিশাল একটি পোশাক বানাবে। সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ওই পোশাক পরিধান করিয়ে দিবেন এবং জান্নাতীদের সামনে বিভিন্ন প্রকার খাবার পরিবেশন করা হবে, পানীয় পরিবেশন করা হবে। এরপর সর্বপ্রথম হযরতে দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম তাওরাত পাঠ করবে। দাউদ আলাইহিস সালাম তাওরাত পাঠ করার পর তাওরাতের এই পাঠ শুনে সকলেই মনোমুগ্ধ হয়ে যাবে। এরপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন পাঠ করবে। আল্লাহর রাসূল বলবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এরপর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে পর্দার ভিতর থেকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, তোমাদের আর কোনো কিছু চাওয়ার আছে কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে এত সম্মান দান করেছো, এত ইজ্জত দান করেছো, এত আরাম আয়েশের মধ্যে রেখেছো, আমাদেরকে তুমি জান্নাত দান করেছো। ওগো আল্লাহ, আর কি আপনার কাছে চাওয়ার বাকি থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবে, ও জান্নাতীরা, তোমাদের আর কোনো কিছু চাওয়ার বাকি আছে কিনা? এরপর জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকা আলেমদের কাছে যাবে। আলেমদের কাছে যাওয়ার পর জান্নাতীরা বলবে, আজকের এই দিনে আল্লাহ তাআলার কাছে কি চাওয়ার আছে? আলেমরা বলে দিবে, আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া হচ্ছে রব্বুল আলামিনের দিদার, রব্বুল আলামিনের সাক্ষাৎ। এরপর জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, ওগো আল্লাহ, আজকের এই দিনে আমরা তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমার দিদার পেতে চাই। দিদার এলাহি পেতে হলে, দিদার এলাহি পেতে হলে আগে মনের দরজা খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। দিদার এলাহি পেতে হলে, দিদার এলাহি পেতে হলে আগে মনের দরজা খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পর্দা সরিয়ে দিবে। পর্দা সরিয়ে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সেদিন সূরাতুর রহমান তেলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আনার রহমান, ও বান্দা আমি হচ্ছে রহমান। দুনিয়াতে তুমি রহমানের নাম শুনেছো, কিন্তু রহমানকে কোনোদিন দেখো নাই। দুনিয়াতে রহমানের জিকির করেছো, কিন্তু রহমানকে কোনোদিন দেখো নাই। দুনিয়াতে রহমানকে ভালোবেসেছো, কিন্তু রহমান কোনোদিন দেখো নাই। দুনিয়াতে রহমানের রহমত ভোগ করেছো, কিন্তু রহমান কোনোদিন দেখো নাই। দুনিয়াতে রহমানের কুদরতি পায়ে সেজদা দিয়েছো, কিন্তু রহমান কোনোদিন দেখো নাই। ও বান্দা দেখো, আনার রহমান, আমি হচ্ছে রহমান। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সকল জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে। এক নজর তাকানোর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের তাজাল্লিতে তারা সকলেই বেহুশ হইয়া যাবে। এই বেহুশ অবস্থায় আল্লাহর রাসূল বলেন ৮০,০০০ বছর চলে যাবে। এক নজর দেখার কারণে রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে, দিদারে ইলাহির তাজাল্লিতে ৮০,০০০ বছর এইভাবে বেহুশ অবস্থায় চলে যাবে। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম আমি রাসূলের হুঁশ ফিরে আসবে। এরপর সমস্ত জান্নাতীদের আস্তে আস্তে হুঁশ ফিরে আসবে। জান্নাতীরা তাদের স্ত্রীদের কাছে যাবে, স্ত্রীরা তাদের চেহারার দিকে তাকিয়ে বলবে, তোমাদের চেহারার মধ্যে নূর বেড়ে গেছে, তোমাদের চেহারার সৌন্দর্য আরো বেড়ে গেছে। তখন ওই জান্নাতীরাও স্ত্রীদেরকে দিকে তাকিয়ে বলবে, তোমাদের চেহারার সৌন্দর্য তো আমাদের চেহারার থেকে আরো বেড়ে গেছে। এক জান্নাতি আরেক জান্নাতীর প্রশংসা করা শুরু করে দিবে। আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে সকলের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, সকলের চেহারা চমকাতে থাকবে। একজন আরেকজনের প্রশংসা করতে শুরু করবে। মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে এমন কিছু ছবি টানানো থাকবে, যেমনই ভাবে চুল কাটার দোকানের মধ্যে বিভিন্ন কাটিং যুক্ত ছবি টানানো থাকে। তখন যারা চুল কাটাইতে যায় তারা ওই কাটিং দেখে দেখে তারা বলে, অমুক কাটিং আমার চুলের মধ্যে দিবেন, আমার মাথার মধ্যে দিবেন। ওই কাটিং তাদের চুল কেটে তাদেরকে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে কিছু ছবি টানানো থাকবে, বিভিন্ন নারীদের ছবি টানানো থাকবে। তখন ওই জান্নাতি যারা স্ত্রী থাকবে, ওই জান্নাতি মহিলারা ওই ছবির কাছে গিয়ে গিয়ে যেই ছবি তাদের কাছে ভালো লাগবে ওই ছবির বিষয়ে তারা অন্তরে অন্তরে কল্পনা করবে, আল্লাহ আমাকে এই ছবির মতো করে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতি নারীদের আকৃতি ওই ছবির মতো করে দিবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র চাইবে, মনে মনে চাইবে যে আল্লাহ এই ছবির মতো আমার চেহারাটা করে দাও, আল্লাহ তাআলা সাথে সাথে করে দিবে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, যেই ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তির অবস্থা কেমন হবে, কেমন করে ওই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়ে বের হবে। হামাগুড়ি দিয়ে বের হওয়ার পর ওই ব্যক্তি জাহান্নামের সামনে দাঁড়িয়ে জাহান্নামের দিকে তাকিয়ে ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমাকে এমন এক নিয়ামত দান করেছে যেই নিয়ামত আমার পরে, আমার আগে অন্য কাউকে দান করে নাই। অথচ আল্লাহ তাআলা তার আগে বহু মানুষকে
তাকে জান্নাত দিয়ে দিয়েছে, কিন্তু এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হওয়ার সাথে সাথে বলবে, আল্লাহ তাআলা যে নিয়ামত আমাকে দান করেছে অন্য কোন ব্যক্তিকে এই নিয়ামত দান করে নাই। ওই ব্যক্তি যখন জাহান্নামের সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে একটি গাছ প্রকাশিত করে দিবে। একটি সুন্দর গাছ তার সামনে প্রকাশিত হবে। ওই ব্যক্তি ওই গাছ দেখে বলবে, আল্লাহ তুমি আমাকে ওই গাছের নিকট যাইতে দাও, আমি ওই গাছের ছায়ার নিচে বসবো এবং ঝর্ণার পানি পান করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বান্দা তোমাকে ওই গাছের নিকট নিতে পারি, তবে একটা শর্ত আছে। তখন ওই জান্নাতে ওই ব্যক্তি বলবে, কি শর্ত? আল্লাহ তাআলা বলবে, এই চাওয়া পূরণ করার পর আর কোনো কিছু তুমি চাইতে পারবে না। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ এরপরে আর তোমার কাছে কোনো কিছু চাইবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ওই গাছের নিকট যাওয়ার শক্তি দিবে। ওই ব্যক্তি ওই গাছের নিকট যাওয়ার পর গাছের ছায়ার নিচে বসবে এবং ঝর্ণার পানি পান করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে আরেকটা সুন্দর গাছ প্রকাশিত করে দিবে। ওই ব্যক্তি ওই সুন্দর গাছ দেখার পর আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাকে ওই গাছের নিকট যেতে দাও, আমি ওই গাছের ছায়ার নিচে বসবো এবং ঝর্ণার পানি পান করব। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা একটু আগে না তুমি আমার সাথে ওয়াদা করেছো এরপর আর কোনো কিছু চাইবে না, ও বান্দা এখন কেন আবার আমার কাছে চাইলা? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ এরপর আর তোমার কাছে কোনো কিছু চাইবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ওই গাছের নিকট যাওয়ার সুযোগ করে দিবে। ওই ব্যক্তি ওই গাছের নিকট যাওয়ার পর ওই গাছের ছায়ার নিচে বসবে, ঝর্ণার পানি পান করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের গেটের সামনে আরেকটা সুন্দর গাছ তিনি প্রকাশিত করে দিবে। ওই সুন্দর গাছ দেখার পর ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমাকে মাফ করো, ক্ষমা করো, শেষবারের মতো শেষ আশাটা তুমি পূরণ করো। আল্লাহ তুমি আমাকে ওই গাছের নিকট যেতে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বান্দা তুমি না কিছুক্ষণ আগে আমার সাথে ওয়াদা করেছো আর কোনো কিছু চাওয়ার নাই। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ এবারে শেষ, আর তোমার কাছে কোনো কিছু চাইবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের গেটের সামনে ওই গাছের নিকট যাওয়ার সুযোগ করে দিবে। তখন ওই ব্যক্তি ওই গাছের নিকট যাওয়ার পর গাছের ছায়ার নিচে বসার পর ঝর্ণার পানি পান করার পর ওই ব্যক্তি ওই গাছের নিচে বসে বসে জান্নাতীদের কথাবার্তা শুনতে পাবে। জান্নাতের ভিতর থেকে কথার আওয়াজ আসবে। কথার আওয়াজ শোনার পর ওই ব্যক্তি আর লোভ সামলাতে পারবে না। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমাকে একটু এই ঘরের ভিতরে প্রবেশ করার সুযোগ করে দাও, এরপর আর কোনো কিছু তোমার কাছে চাইবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বান্দা তোমার তো দেখি চাওয়ার শেষ নাই। ও বান্দা যদি তোমাকে আমি আল্লাহ এমন একটা ঘর নয় যদি 10টা ঘরের মালিক বানিয়ে দিই তাহলে তোমার কাছে কেমন লাগবে? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আই রব্বি আতাস্তাজি ওয়া আনতা রব্বুল আলামিন। ওগো আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছো অথচ তুমি বিশ্ব জাহানের মালিক। আল্লাহর রাসূল বলেন, ওই বান্দা এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিলেন। হেসে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না রে বান্দা আমি তোমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছি না, আমি হচ্ছি রব্বুল আলামিন।
আমার হাতে সমস্ত ক্ষমতা। আমি আল্লাহ চাইলে তোমাকে এরকম 10 দুনিয়ার সমান একটি জান্নাত দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বান্দা এতক্ষণ পর্যন্ত তোমার যত চাওয়া ছিল, যত পাওয়া ছিল, সব চাওয়াগুলো আমি আল্লাহ পূরণ করলাম। এই পূরণ করার সাথে তোমাকে 10 বাড়িয়ে দিলাম, অর্থাৎ এই একটা ঘরের সাথে আরো 10টা ঘর মিলিয়ে দান করলাম। 10 দুনিয়ার সমান একটি জান্নাত বান্দা তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, অনুকম্পা, আল্লাহ তাআলার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপরে দয়া করবে, অনুগ্রহ করবে, যার হিসাব সহজ করে দিবে, ওই ব্যক্তি শুধুমাত্র জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। এই কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আল্লাহর রাসূলকে দেখতাম, আল্লাহর রাসূল নামাজ পড়ার পর এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও। হযরত আয়েশা বলে, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাবের মানে কি? আল্লাহর রাসূল বলে, আয়েশা, সহজ হিসাবের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামা দেখবে আর বলবে, বান্দা তোমাকে মাফ করে দিলাম, জান্নাতের ভিতরে প্রবেশ করো। ও আয়েশা শুনে রাখো, আর যে ব্যক্তির আমলনামা আল্লাহ তাআলা যাচাই বাছাই করবে, ওই ব্যক্তি নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে মুমিনদেরকে তার সামনে ডেকে আনবে, এরপর তার রহমতের ডানা দিয়ে মুমিনদেরকে ডেকে দিবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন একজন মুমিনকে ডাকবে আর হিসাব গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, এই গুনাহটা তুমি করেছো কিনা, এইটা তুমি করেছো কিনা, তোমার স্মরণ হয় কিনা? তখন ওই বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, দুনিয়াতে আমি এই গুনাহটা করেছি, আমার স্মরণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও বান্দা, নাকি আমার ফেরেশতারা তোমার উপরে জুলুম করেছে? তখন ওই বান্দা বলবে, না না, আমার উপরে তোমার ফেরেশতারা জুলুম করে নাই। এই ব্যক্তি হিসাব দিতে দিতে তার সমস্ত গুনাহের হিসাব দিয়ে দিবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও বান্দা, দুনিয়াতে আমি তোমার এই সকল গুনাহগুলো ডেকে রেখেছি, আজকের এই দিনও তোমার গুনাহগুলো আমি আল্লাহ ডেকে রাখবো। আমি আল্লাহ তোমার গুনাহগুলো ডেকে তোমার গুনাহের সমস্ত গুনাহের পরিবর্তে আমি আল্লাহ একটা একটা নেকি দিয়ে তোমার আমলনামা বাড়ি করে দিলাম। যাও যাও যাও, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করবেন, অনুকম্পা প্রদর্শন করবেন, তারপরে মানুষ জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। আল্লাহ তাআলার অনুগ্রহ আর অনুকম্পা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের আমলনামা হিসাব করবে এবং সমস্ত মানুষের আমলনামাগুলো ওজন করবে। সমস্ত মানুষের আমলনামা ওজন করবে। আল্লাহ তাআলা বলে, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ তাআলা বলে, সেদিন আমি সমস্ত মানুষের আমলনামা ওজন করব। যার আমলনামা নেক আমলের পাল্লা ভারী হবে, সে সফল কাম, সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর যার নেকির পাল্লা হালকা হবে, সে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে।
মুহতারম হাজিরিন, মানুষের আমলনামা কয়বার ওজন করা হবে? হাদিসের মধ্যে বলা হয় আমলনামা দুইবার ওজন করবে। একবার ওজন করবে, একবার ওজন করবে ঈমান এবং কুফর। এই ওজন করার সাথে সাথে যেই ব্যক্তি কাফের সে আলাদা হয়ে যাবে, আর যেই ব্যক্তি মুমিন সেও আলাদা হয়ে যাবে। মুমিনদের একটা কাতার হবে আর কাফেরের একটা কাতার হবে। দুইটা কাতার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করবে। এরপর কাফেরদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। দ্বিতীয়বার আবার মানুষের আমলনামা ওজন করবে। দ্বিতীয়বার ওজন করা হবে নেকি এবং বদি। যার নেকের পাল্লা ভারী হবে তাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন, আর যার নেকের পাল্লা হালকা হবে, যার বদির পাল্লা ভারী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রাপ্য অনুযায়ী তাকে শাস্তি প্রদান করবে। দুইটা গ্রুপ হবে, একটা হবে মুমিনের গ্রুপ, আরেকটা হবে কাফেরের গ্রুপ। মুমিনের গ্রুপের মধ্যে আবার আল্লাহ তাআলা তাদের আমলনামা ওজন করবে। এই আমলনামা ওজন করার ক্ষেত্রে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদেরকে জান্নাত দিবে, আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে তাদের প্রাপ্য অনুযায়ী আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে শাস্তি প্রদান করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ময়দানে মাহশারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক গুনাহগার বান্দাকে সকলের সামনে উপস্থিত করবে, যেই বান্দার গুনাহের খাতা ৯৯টা, যেই বান্দার গুনাহের দফতর ৯৯টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সামনে ৯৯টা দফতর, ৯৯টা খাতা উপস্থিত করবে। এক একটা খাতা এত বড় বড় হবে, মানুষের চোখের দৃষ্টি যত দূর যায় ওই ব্যক্তির গুনাহের খাতাগুলো এত বড় হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সামনে তার আমলনামাগুলো খুলবে। আল্লাহ তাআলা খুলে খুলে বান্দাকে বলবে, বান্দা এই গুনাহগুলো তুমি করছো কিনা? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ এই গুনাহগুলো আমি করেছি। তখন আল্লাহ তাআলা বলবে, নাকি আমার ফেরেশতারা তোমার উপরে জুলুম করেছে? ওই বান্দা বলবে, না না না, তোমার ফেরেশতারা আমার উপরে জুলুম করে নাই। এরপর আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, ও বান্দা আজকের এই দিনে যেহেতু তোমার উপরে জুলুম করা হবে না, কোন মানুষের উপরে জুলুম করা হবে না, ও বান্দা তোমার একটা ছোট্ট নেকি আমার কাছে আছে। ইন্নালাকা ইনদি হাসানা, তোমার একটা ছোট্ট নেকি আমার কাছে আছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা কাগজের টুকরা বের করে দিবে, যেই কাগজের টুকরার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির এই ছোট্ট কাগজের টুকরা ওই বান্দার সামনে বের করে দিবে। এরপর আল্লাহ তাআলা বলবে, বান্দা চলো তোমার আমলনামাগুলো ওজন করা হবে। তখন ওই বান্দা বলবে, আল্লাহ কোথায় ৯৯টা গুনাহের খাতা, আর কোথায় মাত্র ছোট্ট একটা কাগজের টুকরা? আল্লাহ কোথায় কি? নিশ্চিত ওই ৯৯টা খাতার ওজন বেশি হবে। এরপর আল্লাহ তাআলা বলবে, বান্দা চলো তারপরও তুমি তোমার আমলনামার ওজন দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করব, ফেরেশতারা এই বান্দার ৯৯টা খাতা এক পাল্লার মধ্যে রাখো, আর এই ছোট্ট কাগজের টুকরাটা এক পাল্লার মধ্যে রাখো। ফেরেশতারা ওই বান্দার ৯৯টা গুনাহের খাতা এক পাল্লার মধ্যে রাখবে, আর অপর পাল্লার মধ্যে ছোট্ট কাগজের টুকরা যেখানে আল্লাহ তাআলার কালিমা লেখা আছে
এই কাগজের টুকরা অপর পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথে কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বান্দা দেখছো আমার নামের কত ওজন, কালিমার কত ওজন। যেই ব্যক্তি শুধুমাত্র কালিমা পড়ে এর উপরে অটল অবিচল থেকে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই ব্যক্তি অবাক হয়ে যাবে, 99টা খাতা এক পাশে আর শুধুমাত্র একটি ছোট্ট কাগজের টুকরা, যেই কাগজের টুকরার মধ্যে কালিমা লেখা, এটা কিভাবে সম্ভব? এই কাগজের টুকরার ওজন কিভাবে ভারী হয়ে গেল? ওই ব্যক্তি অবাক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, আমি আল্লাহর নামের সামনে কোনো কিছুর ওজন হয় না, আমি আল্লাহর নামের সামনে কোনো কিছুর মোকাবেলা হয় না। এই কারণে আমি আল্লাহর নাম যেই পাল্লার মধ্যে থাকবে ওই পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতের ভিতরে প্রবেশ করার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে দয়া করবেন, ইহসান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করে 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 মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজে গেলাম, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। জান্নাতের ভিতরে প্রবেশ করার পর আমি দেখি কিছু লোক চাষাবাদ করে, জমি চাষ করে, তারা ফসল বুনে, সাথে সাথে ফসল বড় হয়ে যায়, আবার ফসল পেকে যায়। তখন ওই ব্যক্তিরা ফসল কেটে নেয়। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রাইল, এর কারণ কি? হযরতে জিব্রাইল বলে, ওগো আল্লাহর রাসূল, এর কারণ হলো যে নেককার ব্যক্তিদের নেক আমলের অবস্থা, অর্থাৎ নেককার ব্যক্তিরা তাদের নেক আমলের প্রতিদান সব সময় পেতে থাকবে। তাদের নেক আমলের প্রতিদান কোনদিন শেষ হবে না। আল্লাহর রাসূল বলেন, এরপরে আমি জান্নাতের ভিতরে থাকা অবস্থায় আমি একটা পায়ের আওয়াজ শুনতে পাই। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, এটা কিসের আওয়াজ? তখন ফেরেশতা বলে, এটা হচ্ছে আপনার কালো বেলাল। কালো বেলালের পায়ের আওয়াজ। কালো বেলাল দুনিয়াতে হাঁটে আর তার পায়ের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর রাসূল বলেন, কারণ কি? ওই জিব্রাইল বলে, ওগো আল্লাহর রাসূল, হযরতে বেলালের শান, বেলালের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি হয়ে গিয়েছে, বেলাল আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে গিয়েছে। বেলালের অন্তরটা তাকওয়ায় ভরপুর। বেলালের চেহারা কালো হতে পারে, কিন্তু বেলালের আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়। এই কারণে বেলাল দুনিয়ার জমিনে হাঁটে আর বেলালের পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হযরতে বেলালের এই পরিমাণ তাকওয়া ছিল, আল্লাহ তাআলার কাছে হযরতে বেলাল এত প্রিয় ছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে বেলালের শান এবং মান বাড়িয়ে দিয়েছে। যেই কারণে বেলাল জমিনের মধ্যে হাঁটে আর বেলালের পায়ের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি এমন এক ব্যক্তিকে চিনি, তার মাকেও চিনি, বাবাকেও চিনি, তার সকল লোকজনকে আমি চিনি, তার পরিবার পরিজন সবাইকে আমি চিনি। ওই ব্যক্তি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তখন জান্নাতের ভিতরে ফেরেশতারা মারহাবা মারহাবা বলবে, আর জান্নাতের প্রত্যেকটা দরজা ওই ব্যক্তিকে ডাকবে,
আমার ভিতর দিয়ে আপনি প্রবেশ করেন। তখন হযরতে আবু যর গফারি বলে, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে? আল্লাহর রাসূল বলে, ওই ব্যক্তি হচ্ছে আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকর। আল্লাহু আকবার। আবু বকরের শান এবং মান এত বেড়ে গিয়েছে, আবু বকরকে জান্নাতের প্রত্যেকটা দরজা ডাক দিবে যে আমার ভিতর দিয়ে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের পরে বলে, আমি জান্নাতের ভিতরে একটা ঘর দেখলাম, একটা সুন্দর ঘর দেখলাম। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতা, এই ঘরটা কার? ওই ফেরেশতা বলে, এই ঘর হচ্ছে আপনার সাহাবী হযরতে উমরের ঘর। তখন আল্লাহর রাসূল বলে, উমর, আমি ওই ঘরের ভিতরে প্রবেশ করতে চেয়েছিলাম, কিন্তু আমি মনে মনে ভাবলাম ওমর আত্মমর্যাদা সম্পূর্ণ, আমি যদি ওমরের এই ঘরের ভিতরে প্রবেশ করি ওমর রাগ করবে। এই কথা শুনে হযরতে ওমর কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন আমি বুঝি আপনার সাথে রাগ করতাম। এরপরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওসমান, প্রত্যেক নবীর জান্নাতের মধ্যে একজন করে সাথী থাকবে। ও ওসমান শোনো, আনতা রফিকি ফিল জান্নাহ। ও ওসমান, তুমি হচ্ছে জান্নাতের মধ্যে আমার সাথী। আল্লাহু আকবার। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাক দিয়ে বলে, ও আলী, তোমার ঘরটা জান্নাতের মধ্যে আমার ঘরের সাথে থাকবে। হযরতে আলী এই কথা শুনে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চার সাহাবীকে নাম ধরে ধরে তাদের কার স্থান কোথায় হবে, কার জায়গা কোথায় হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সুন্দর ঘর আমাদের জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আমরা যদি নেক আমল করে মৃত্যুবরণ করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর সুন্দর ঘর আমাদেরকে জান্নাতের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারজন জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে আনার নির্দেশ দিবে। তখন ফেরেশতারা চারজন জাহান্নামীকে বের করে নিয়ে আসবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবে, তোমরা জাহান্নামের ভিতরে চলে যাও। তখন এই নির্দেশ দেওয়ার পর ওই চারজন ব্যক্তির মধ্য থেকে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, আল্লাহ, আমি তো ভেবেছিলাম একবার যেহেতু তুমি জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছো তখন আর আমাকে জাহান্নামে তুমি নিক্ষেপ করবা না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার এই কথা শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে maaf করে ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবে। অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুইজন জাহান্নামী এত জোরে জোরে চিৎকার করতে থাকবে, যেই চিৎকার শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, ওই দুইজন জাহান্নামীকে তোমরা জাহান্নাম থেকে নিয়ে আসো। তখন ওই দুইজন বান্দাকে জাহান্নাম থেকে নিয়ে আসার পর ওই বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা এত জোরে জোরে কেন চিৎকার করেছো? তখন ওই দুইজন জাহান্নামী বলবে, আল্লাহ, জোরে চিৎকার করেছি যেন তোমার অন্তরের মধ্যে দয়া হয়, মায়া হয়, যেন তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের কাছ থেকে এই কথা শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে,
তোমরা আবার তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, যে যে স্থানের মধ্যে ছিলা ওই স্থানের মধ্যে চলে যাও। তখন এই কথা বলার পর একজন জাহান্নামী তাকে ওই জাহান্নামের মধ্যে আবার নিক্ষেপ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের আগুনকে ডাক দিয়ে বলবে, ও আগুন, আমার এই বান্দার জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আরেকজন জাহান্নামী দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তোমাকে কিসে জাহান্নামে নিক্ষেপ করা থেকে বিরত রেখেছে? তখন ওই বান্দা বলবে, আল্লাহ, আমি আশা নিয়ে দাঁড়িয়ে আছি, আমি আশা নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি। ওগো আল্লাহ, আমার ধারণা হলো আপনি যেহেতু একবার আমাকে জাহান্নাম থেকে বের করেছেন, তখন আর আপনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় বান্দার কথা শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, যা বান্দা, তোদের উভয়কে আমি আল্লাহ মাফ করে দিলাম, যা তোরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাণ দয়া এবং অনুগ্রহ বান্দার প্রতি করবে, বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মাফ করবেন সেই উসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাশ করবে, তালাশ করে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে, আর উম্মতদের মধ্যে উম্মতি মুহাম্মাদি জান্নাতের প্রবেশ করার অনুমতি পাবে। উম্মতি মুহাম্মাদির মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাহশারে সর্বপ্রথম হযরতে আবু বকরের হাত ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত করবে। আবু বকর কান্নায় ভেঙে পড়বে, আবু বকর সিজদায় লুটিয়ে পড়বে, আবু বকর কান্না করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের কান্না দেখে আবু বকরকে ডাক দিয়ে বলবে, আবু বকর, তুমি তো আমার হাবিব, তুমি তো আমার হাবিবের গারে সাওরের সাথী, তুমি তো আমার হাবিবের কষ্টের দিনের সাথী, তুমি তো আমার হাবিবের হিজরতের সাথী। আবু বকর, কান্না করার দরকার নাই, আমি তোমার আমলের উপর সন্তুষ্ট। যাও যাও আবু বকর, তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরের হাত ধরে আল্লাহর সামনে উপস্থিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ওমরকে দেখে সালাম দিবে। আল্লাহর রাসূল বলে, হাদিসের মধ্যে পাওয়া যায়, সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সালাম দিবে সেটা হচ্ছে হযরতে ওমর। হযরতে ওমরের আমলনামা দেখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরকে বলবে, ওমর, তোমাকেও মাফ করে দিলাম, জান্নাতের ভিতরে প্রবেশ করো। এরপর আল্লাহর রাসূল হযরতে ওসমানের হাত ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ওসমানকে দুইটা গুণের বিনিময়ে মাফ করে দিবে। হযরতে ওসমান মসজিদে নববীর পাশে কিছু জায়গা ক্রয় করে দিয়েছে এবং সংকটের মুহূর্তে মুসলমানদের জন্য একটি কূপ ক্রয় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ওমরকে, হযরতে ওসমানকে এই দুইটা গুণের কারণে তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর হযরতে আলীকে হাত ধরে আল্লাহর রাসূল আল্লাহর সামনে উপস্থিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আলীকে বলবে, আলী, তুমি তোমার জীবন যৌবন থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত ইসলামের জন্য তুমি কাটিয়ে দিয়েছো। যাও যাও, আজকের এই দিনে তোমাকেও মাফ করে দিলাম। তখন আলীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে তাকেও তিনি জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। এইভাবে আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক এক উসিলায় maaf করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, বিচার কার্য যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উপরে তিনি ফুলসিরাত কায়েম করবে। আল্লাহর রাসূল বলে ফুলসিরাতের উপর যখন উঠবে তখন সমস্ত নবীগণ, সমস্ত মুমিনগণ বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আয় আল্লাহ আমাদেরকে তুমি নিরাপদে রাখো, নিরাপদে রাখো। এই দোয়া প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা নবীগণ করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উপরে ফুলসিরাত কায়েম করবে। ফুলসিরাত চুলের মতো চিকন হবে, হীরার থেকেও আরো বেশি ধার হবে। ওই ফুলসিরাত কোন কোন ব্যক্তি বিদ্যুতের গতির ন্যায় পার হবে, কোন কোন ব্যক্তি ওটের গতির ন্যায় পার হবে, কোন কোন ব্যক্তি ঘোড়ার গতির ন্যায় পার হবে, কোন কোন ব্যক্তি পায়ে হেঁটে আস্তে আস্তে পার হবে। এরপর সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে নূর দান করবে। ওই নূরের আলো দিয়ে মুমিনরা ফুলসিরাত তারা পার হয়ে যাবে। ওই মুমিনদের আলো দেখে মুনাফিকরা ওই মুমিনদের পিছু নিবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সামনে আলো দিবে না। তখন মুনাফিকরা অন্ধকারাচ্ছন্ন হয়ে ওই ফুলসিরাত না দেখে মুনাফিকরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাবে। মুনাফিকরা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মুমিনদেরকে নূর দিয়ে দিয়ে, আলো দিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ফুলসিরাত পার করে জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ।